হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা শীতকালীন নতুন ধরনের ফুলের গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, অনেক বাগানীদের কাছেই একদম সম্পূর্ণ নতুন গাছ। এই গাছের নাম হলিহক। হ্যাঁ বন্ধুরা, খুব মজার নাম এই গাছের। ফুলও দারুণ দেখতে হয়। এই যে দেখুন, স্ক্রিনে দেখুন, বিভিন্ন রঙের এর ফুল হয়, দারুণ দেখতে লাগে। একটা স্টিকের মধ্যে আর কি অনেক ফুল। দেখুন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখুন অনেকগুলি রঙের কিন্তু এই হলিহক ফুল হয়ে থাকে। আমি এই গাছটি 3 দিন আগে নার্সারি থেকে ছোট চারা নিয়ে এসেছি এবং আমি 4 ইঞ্চি পটে গাছটি পটিং করেছি। আজও আমি দুঃখিত, কেউ ক্যামেরা ধরার লোক ছিল না, সেই জন্যে গাছের পটিং ভিডিও আমি দেখাতে পারছি না। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি একে একে বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই হলিহক গাছ অনেকটা লম্বা হয়, 8 থেকে 10 ফুট পর্যন্ত কিন্তু এই হলিহকের উচ্চতা হয়ে থাকে। এর মাটিটা কেমন নেবেন আমি বলে দিচ্ছি। আপনারা 70% গার্ডেন সয়েল নেবেন আর 30% যে কোনো কম্পোস্ট নেবেন। সেটা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। আর 1 মুঠো নিম খোল ইউজ করবেন। আর যারা বিভিন্ন জৈব সার ব্যবহার করেন, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, এগুলি কিন্তু আপনারা মাটির সাথে দিতে পারেন, তবে খুব অল্প পরিমাণেই কিন্তু দেবেন, যেহেতু ছোটো টব, 4 ইঞ্চি টব। আপনারা চাইলে ওই হাফ চামচ করে দিয়ে দিতে পারেন। আর নিম খোলটা অবশ্যই দেবেন, কেননা নিম খোলে অনেক রকম ছোটো ছোটো মাটিতে কৃমি, পোকামাকড় কিন্তু নিম খোলে মারা যাবে। সেই জন্য নিম খোলটা কিন্তু অবশ্যই মাটির সাথে মেশাবেন। আর এই উপাদানেই আমি কিন্তু গাছটি বসিয়েছি। আর যদি পারেন তো আপনারা হাফ চামচ, ছোটো যে আইসক্রিমের যে চামচ, সেই হাফ চামচে সিঙ্গেল সুপার ফসফেট আপনি মাটিতে একটু ছড়িয়ে দিতে পারেন। গাছ বসানোর 15 দিন পর থেকে আপনারা যে এনপিকে 19-19-19 ও এনপিকে 20-20-20 যে কোনো একটা আর কি আপনারা পাতাতে ভলিয়ার স্প্রে হিসাবে কিন্তু ব্যবহার করুন। 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে বিকেল বেলাতে কিন্তু এইভাবে কিন্তু পাতাতে কিন্তু আপনারা ভালো করে স্প্রে করে দেবেন। এইটা কিন্তু সপ্তাহে 1 দিন করে কিন্তু আপনারা এই স্প্রে দেবেন। আর ধরুন 1 সপ্তাহে আপনারা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20 এটি স্প্রে করেছেন, তার ঠিক 3 দিন পর আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু, যেটা অ্যাগ্রোমিন গোল্ড, এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1 ml 1 লিটার জলে কিন্তু পাতাতে স্প্রে করে দিলে কী হবে, বৃদ্ধিটা কিন্তু খুব ভালো হবে। তাহলে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট আর ব্যালেন্স এনপিকে
এইভাবেই কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছের খাদ্য হিসাবে ব্যবহার করবেন। তাহলে কি হবে, গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ নেবে। প্রথমেই কিন্তু আপনারা চারা এনে বড় পটে দেবেন না। হ্যাঁ, অবশ্যই এই গাছ দীর্ঘ উচ্চতায় হয়, সেই জন্যে আপনারা ধাপে ধাপে পট চেঞ্জ করবেন। তবে আমি এই 4 ইঞ্চির পরে আমি একেবারেই 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেব। এখানে আমি এই ডিসেম্বরটা আমি রাখবো, তারপরে জানুয়ারিতে আমি কিন্তু বড় পটে 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেব। আর আপনারা একটা ফাঙ্গিসাইড আর একটা পেস্টিসাইড অবশ্যই কিন্তু আপনারা এই গাছে প্রয়োগ করবেন। আমি কাকা যে জৈব কীটনাশক সেটি 1 ml 1 লিটার জলে 7 দিন অন্তর ব্যবহার করব। আর যে ফাঙ্গিসাইড স্যাপ 2 গ্রাম 1 লিটার জলে আমি কিন্তু 10 থেকে 15 দিন অন্তর গাছে ব্যবহার করব। তাহলে কিন্তু আমার গাছ খুব ভালো সুস্থ থাকবে এবং কোনো রোগ পোকার আক্রমণ হবে না। আর ফুল সানলাইটে রাখবেন। এই গাছ যেহেতু অনেকটা লম্বা হয়, সেই জন্য এই গাছ কিন্তু একটু জল পছন্দ করে মাটিতে, তাই একদম শুকনো মাটি রাখবেন না। প্রতিদিন কিন্তু গাছের যে টবের মাটি ভিজিয়ে রাখবেন, আর গাছেও কিন্তু জল স্প্রে করে দেবেন। দেখবেন আপনাদের গাছ খুব ভালো সুস্থ ও সতেজ থাকবে। আর তাহলে তো সবই হয়ে গেল, মাটি, যে সূর্যালোক, কী খাবার, কেমন জল, সব কিছুই কিন্তু পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিছু নিয়েই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই শীতকালীন যে নতুন ফুল গাছ হলিহক, যে হলিহক গাছের প্রতিস্থাপন আপনারাও এই 2023-24 সেশনে আপনাদের বাগানে হলিহক গাছ করুন। আশা রাখছি খুব ভালো ফুল পাবেন, আর আমাকেও আপনাদের কেমন ফুল হয়েছে সেগুলি অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আপনারা এই হলিহক গাছের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।